থেকেই শুরু হয়েছে, যে রথযাত্রা স্বয়ং ভগবান জগন্নাথ দেব তার বড় ভাই বলরাম, তার বোন সুভদ্রা মাতাকে নিয়ে রথে করে সেই নীলাচল ক্ষেত্র অভিন্ন দ্বারকা ভূমি থেকে যিনি অভিন্ন বৃন্দাবন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে দিকে যাত্রা করেন, সর্বসাধারণকে দর্শন দেওয়ার জন্য জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আসেন। তিনি পতিতপাবন ভক্তবৎসল, তাই পতিত জীব আমরা জগন্নাথের কৃপা পাব কি করে? তাই ভগবান অত্যন্ত দয়ালু, কৃপা পরবশ হয়ে তিনি রথে করে বেরিয়ে আসেন। যোগমায়া অভিন্ন যে রয়েছেন সুভদ্রা মাতা, ভগবান যোগমায়ার দ্বারা কার্যসিদ্ধি লীলা করে থাকেন এবং ভক্তির বল প্রদান করেন তার বড় ভাই বলরামের দ্বারা। যেই বলরাম যিনি হচ্ছেন আদি গুরু, তো জগন্নাথ ভগবান তার বড় ভ্রাতা যে বলদেবের দ্বারা তিনি সব কিছু এই জগতে প্রদান করেন, ভক্তির বল প্রদান করে থাকেন। কেন ভক্তির বলে বলিয়ান না হলে আমরা জগন্নাথ কৃষ্ণকে জানতে পারি না। তো সেই জন্য জগন্নাথ তিনি দয়া করে এখানে কৃপা করে আসছেন। তাই সেই রথযাত্রা আসলে ভগবান কৃষ্ণ তিনি দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছেন। বৃন্দাবনবাসী গোপীগণ, ব্রজবাসীগণ তারা সকলে মিলে রথে করে কৃষ্ণ বলরামকে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে ফিরে। তো সেটা হচ্ছে এই রথযাত্রা। আর কৃষ্ণ বহুদিন তিনি অপেক্ষা করেছেন, সর্বদা তিনি কৃষ্ণের জন্য, তিনি ব্রজবাসী, কৃষ্ণ নিজে ব্রজবাসী এবং গোপীগণ রাধারানীর প্রতি অত্যন্ত আসক্ত, তাদের কথা বারবার চিন্তা করেন। তাই তিনি বৃন্দাবনে মাতোয়ারা হয়ে গোপবালক বেশে এই বড় মন্দির যে জগন্নাথ মন্দির আছে পুরীতে, তো সেই জগন্নাথ মন্দির থেকে তিনি কি করছেন না, সুন্দরাচল অভিমুখে মাসির বাড়ি সেটা বলা হয়, কিন্তু সেটি অভিন্ন বৃন্দাবন ধাম, যেখানে জগন্নাথের আবির্ভাব হয়েছিল, যেখানে জগন্নাথ সেই গুন্ডিচা মন্দিরে এই স্বরূপে দারু ব্রহ্ম রূপে তিনি প্রকট হয়েছিলেন। আমরা সবাই জানি যে স্নান যাত্রা মহোৎসব হয়েছে, রথযাত্রার 15 দিন আগে স্নান যাত্রা মহোৎসব হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে। সেই জ্যৈষ্ঠ পূর্ণিমা দিন জগন্নাথের আবির্ভাব দিন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এই স্বরূপে অবতরণ করেছেন। যদিও ভগবান নিত্য স্বরূপে সর্বদা তার নিত্য ধামে রয়েছেন, তিনি চিন্ময় জগতে, চিন্ময় ধাম, গোলক বৃন্দাবন ধাম রয়েছে, বৈকুণ্ঠ ধাম রয়েছে। তো বৈকুণ্ঠে রয়েছে সেখানে জগন্নাথ পুরী, অযোধ্যা, বিভিন্ন বৈকুণ্ঠেতে চিন্ময় ধাম রয়েছে। এই ব্রহ্ম প্রপঞ্চে আমরা যে দেখছি অযোধ্যা, তারপরে দেখছি জগন্নাথ পুরী, বৃন্দাবন, এসব দেখছি, এগুলি নিত্য ধাম চিন্ময় জগতে রয়েছে। এই ব্রহ্ম প্রপঞ্চে ভগবান তার ধামকে প্রকট করান এবং তিনি নিজে আসেন আমাদেরকে ভক্তি শিক্ষা দেওয়ার জন্য। নিজে আচরণ করে কিভাবে আমরা তার সেবা করব সেই সব শিক্ষা দেওয়ার জন্য তিনি আসেন। ভগবত ভক্তি প্রদান করতে তিনি আসেন, আর ভক্তদের আনন্দ দান করতে তিনি আসেন, ভক্ত বিনোদনার্থে।
তো যখন আমরা ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন করব, তখন আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হব এবং তার সেবা, তার দর্শনের প্রতি ভক্ত তখন আকৃষ্ট হয়ে এই দেহত্যাগ করে ভগবত ধামে ফিরে যাবে। আমরা বারংবার জন্ম মৃত্যু চক্রে ঘুরছি, তো সেজন্য ভগবানের বিশেষ বিশেষ উৎসব হয়। উৎসব মানে যেখানে সবাই উত্থিত হবে, ভগবানের দিকে আগ্রহ প্রকাশ করবে, এই জন্য সেখানে উৎসব বলা হয়। এখানে জগন্নাথ যাত্রা, রথযাত্রা উৎসব, যেখানে ভগবান নিজে মন্দির থেকে বেরিয়ে আসেন আর আমাদের সকল জীবকে তিনি আমাদের অজ্ঞানতা থেকে উত্থিত করেন তার দর্শন দিয়ে। যেখানে আমাদের অজ্ঞানতা হচ্ছে যে আমরা এই দেহের পরিচয় দিয়ে আমরা জগতে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ, যুদ্ধ, মারামারির মধ্যে রয়েছে। তো সেজন্য জগন্নাথ তিনি অত্যন্ত কৃপালু, দয়ালু। তিনি এই রথ করে জগন্নাথ কি করছেন না, নীলাচল অভিন্ন দ্বারকা থেকে তার নিজ আলয় প্রকৃত সুন্দরাচল অভিন্ন বৃন্দাবনে যাচ্ছেন। এটি চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি রাধারানীর ভাব অঙ্গকান্তি গ্রহণ করেছেন। কৃষ্ণ নিজে গৌরাঙ্গ হয়েছেন। কৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ হয়ে তিনি উপলব্ধি করতে চাইছেন এবং কৃষ্ণকে দান করতে চাইছেন, প্রেম ভক্তি দিতে চাইছেন এবং মানুষের হৃদয়ে যে কৃষ্ণ ভক্তির মাধ্যমে জীবের যে চেতনা মার্জিত হবে, সেই কৃষ্ণ ভক্তির যে সূচনা ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন জপ, এটা হচ্ছে জীবের পরম ধর্ম। আর এইটি ভক্তি যুগের মাধ্যমে সূচনা হয়। ভগবানকে গ্রহণ করার মাধ্যমে আমরা ধর্মের সূচনা করি, ভক্তি যুগ হয়। ভগবানের নাম জপ কীর্তন যখন আমরা ইন্দ্রিয় জিহ্বা দিয়ে করি, তখন এটা হয় ভক্তি। আর এটাই হচ্ছে মানব সমাজে পরম ধর্ম। তো যদি কেউ ভাবে যে আমি ধর্ম আচরণ করছি, তাহলে জানতে হবে তিনি কি সত্যিকারে ভগবানকে গ্রহণ করেছেন। ভগবানকে গ্রহণ না করলে তার ধর্মটা মিথ্যা ধর্ম, প্রতারণার ধর্ম, চিটিংবাজি ধর্ম। সেজন্য ভাগবতে বলা আছে ধর্ম প্রযোজ্জিত কৈতব অত্র। কৈতব মানে ছল ধর্ম। কেন মানুষ ধর্ম করছে? তারা কি করে? অর্থ কামনা করছে। ধর্মের অর্থ নয়, ধর্মের আদর্শ নয় কিছু ইন্দ্রিয় ভোগ করা। কিন্তু বর্তমান সমাজে মানুষ ভাবছে ধর্ম করে কিছু ইন্দ্রিয় ভোগ করবে, কিন্তু না। ধর্ম করার অর্থ হচ্ছে যে প্রকৃত ভগবানের সাথে আমরা যে আমাদের যে সম্পর্ক ভুলে গেছি, সেটা স্থাপন করা এবং তার সাথে সম্বন্ধিত হয়ে আমাদের কর্তব্যে নিযুক্ত হওয়া এবং সর্বশেষে আমাদের যে প্রয়োজন সেটি প্রাপ্ত হওয়া। এই জন্য মানুষকে ধর্ম করতে হবে। কিন্তু বর্তমান এই কলিযুগে মানুষ ধর্ম নামে প্রতারিত সমগ্র বিশ্বে। কেউ বলছে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ভারতীয় ধর্ম, আমেরিকান ধর্ম, দেশ ধর্ম।